বাধ্যতামূলক। যদি তার হলে উইক খালি থাকে চালাতে হবে, আর যে উইক খালি থাকবে সেই উইকে আমরা যাব। অপমান করা হলো, ওই সিনেপ্লেক্সগুলি রাখাই উচিত না। যদি আমাদের দেশের ছবি না চালায়, চলুক কি না চলুক, সিনেমা হল বানিয়েছে, আমার ছবি চলবে, না চলে একই চলে না, ওখানে তো উঠাইনি, মানে শোই দেওয়া হয় যায় না, তাহলে এটা ক্রাইম। মানে এটা তো ক্রাইম, একটা শাস্তি হওয়া উচিত আমাদের চলচ্চিত্রের সবাই মিলে, এবং সরকারিভাবে পদক্ষেপ নেওয়া উচিত। সরকার যদি সবকিছু চুপ করে থাকে তাহলে হবে না। যদি একটি চলচ্চিত্রে সেখানে মুক্তি দেওয়ার জন্য নিয়ে না চালিয়ে বলে যে ছবিটি চলে না, এই জন্য নামিয়ে দিয়েছি, এটা এই উর্দু এখানে চলবে কেন? ভাষা আন্দোলন করেছিলাম কেন? সালাম জব্বার বরকত ওরা গুলি খেয়ে মরেছিল কি এই জন্য? সরকার কি করছে? অবশ্যই সরকার, এটা ওদের কেউ বলে নাই, কেউ এই জন্যে ওরা এটা দেখে না। আমরা বলছি এই আপনাদের মাধ্যমে, ওদের কানে গেলে ডেফিনেটলি ছবিগুলোর ব্যবস্থা নিয়ে নেবে। তীব্র নিন্দা করছে, না চালিয়ে যদি কয় যে ছবি চলে না, তীব্র নিন্দা করছে। এবং অচিরেই এই সিনেমা হলের এই কমপ্লেক্স বন্ধ করে দেওয়া উচিত, অচিরেই বন্ধ করে না দিলে আমরা চলচ্চিত্রের কয়েক হাজার লোক, 20-25 হাজার লোক এক লোকে গিয়ে বন্ধ করে দিতে পারে। ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং রং। একেবারে প্রথম দিন আপনার চলে না এই কথা ঠিক না। ডেফিনেটলি ওই ডেড বডি এবং ইকবাল সাহেবের সঙ্গে আমার মনে হয় কোনো ষড়যন্ত্র হয়েছে, আমার মনে হয়। তো এরা বাংলা ছবির বেলা এগুলি বলে, হিন্দি ছবির সময় দেখা যায় যে একেবারে দূরে এসে ডেট নেয় সার্ভ করার ছবি এবং ইংলিশ ছবি। তো এরা যদি, এবং আমি শুনেছি সত্য কিনা জানি না, হিন্দি ছবি বা ইংলিশ ছবি রিলিজে তাদের মেইন টিকিটটা হয় 300 টাকায়। শুনলাম আমাদের বাংলা ছবি নিয়ে গেলে ওখানে 500 টাকার টিকিটে সেল হয়, শুনেছি, সত্যি কিনা জানি না। যদি এমনই হয়, আর যদি ওরা আমাদের ছবি সরিয়ে দিয়ে শুধু ওদের ছবি চালায়, তাহলে এখানে যে আমাদের সরকার পারমিশন দিয়েছে আমাদের ছবির জন্য, যদি কোনো উইকগুলিতে গ্যাপ পায় তখন সেগুলি চালাবে। মুখ্য হচ্ছে গিয়ে আমাদের ছবি চালাবে। যদি আমাদের ছবি চালাতে এতই অনীহা, তাহলে আমি আমার সরকারকে বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই সিনেপ্লেক্সগুলিতে যদি বাংলা ছবি না চলে সেগুলিকে অচিরেই ব্যান করে দেওয়া, বন্ধ করে দেওয়া। ওরা বানাক ওখানে অট্টালিকায় আরও অনেক দোকানপাট, চলচ্চিত্র থেকে বেশি লাভ হতে পারে। না আমাদের চলচ্চিত্র চলবে না, ওদের ছবি চলবে, তাহলে তো আমাদের চলচ্চিত্রকে অপমান করা হলো, আমাদের বাংলাদেশকে অপমান করা হলো, বাংলাদেশের ছবিকে সহ অপমান করা হলো। ওই সিনেপ্লেক্সগুলি রাখাই উচিত না। যদি আমাদের দেশের ছবি না চালায়, চলুক কি না চলুক, সিনেমা হল বানিয়েছে, আমার ছবি চলবে। সিনেমা হল যখন বানানোর জন্য পারমিশন নেয় ফ্রম ভেরি বিগিনিং, এখন জানি না, তো একটা কন্ট্রাক্ট থাকে, সেখানে লেখা থাকে সিনেমা হলের পারমিশন আপনারা পাচ্ছেন, ওটা ভাঙতে পারবেন না কোনোদিন, ভেঙে অন্য কিছু করতে পারবেন না। হ্যাঁ, ভেঙে আমি 10 তলা করবো, কিন্তু আমার হলটাও থাকবে, তাহলে হতে পারে। তাহলে ওরা এগুলো করছে তাদের মানে অনলি তাদের ব্যবসার জন্য। আমাদের ছবি চলবে না, ভারতীয় ছবি চলবে, তাহলে তো আমরা একটা মিছিল করে গিয়ে হল আমরা ডিস্টার্ব করে দেবো। ইকবাল ভাই বলেছিল যে উনি আসলে পলিটিক্সের শিকার, যে আমি বললামই ষড়যন্ত্র, ডেফিনেটলি কোনো ষড়যন্ত্র। এটাই স্টার সিনেপ্লেক্সে তার সিনেমা আসলে চালানোই হয়নি, মানে না চলে একই চলে না, ওখানে তো উঠাইনি, মানে শোই দেওয়া হয় যায় না, তাহলে এটা ক্রাইম। মানে এটা তো ক্রাইম, একটা শাস্তি হওয়া উচিত আমাদের চলচ্চিত্রের সবাই মিলে, এবং সরকারিভাবে পদক্ষেপ নেওয়া উচিত। সরকার যদি সবকিছু চুপ করে থাকে তাহলে হবে না। যদি একটি চলচ্চিত্রে সেখানে মুক্তি দেওয়ার জন্য নিয়ে না চালিয়ে বলে যে ছবিটি চলে না, এই জন্য নামিয়ে দিয়েছি, এটা কেন? এখানে ইয়েটা কোথায়? তারা যে বিদেশি সিনেমা চালাইছে, বিদেশি সিনেমা থেকে তারা কিন্তু লাভ করতে পারে, তারপরে কিন্তু তারা না লাভ করতে পারে। আমি বলুন না, আমি জানি না, আমি জানি না, আমি শুনেছি যে ছবিগুলো চলে নাই, মফস্বলে তো চলেই নাই। একটা সিনেমা আমাদের দেশীয় সিনেমা চলবে কিনা আপনি সই দিলেন না, তাহলে আপনি কিভাবে জানেন? না, কিন্তু ওরা বলছে তোমার কথা অনুযায়ী আমরা নামিয়ে দিয়েছি, ছবি চলে না, না চালিয়ে, না হলে না চালিয়ে যদি চলে না, তাহলে এটা কেমন ধরে কথা হলো? এটা মগরমূল্যকের কথা। আর মনে হয় যে এখানের মধ্যে সব মূর্খ, সব গজমূর্খ, কেউ লেখাপড়া জানে না, কারো কোনো বুদ্ধি নেই, ছবি চলে না নামিয়ে দিলাম, ছবি না চালিয়ে, এটা কি হয়? এটা আসলে সরকারিভাবে করা উচিত না, যে বাধ্যতামূলক বাংলা সিনেমা চালাতেই হবে? হ্যাঁ, চালাতে হবে, বাধ্যতামূলক। যদি তার হলে উইক খালি থাকে চালাতে হবে, আর যে উইক খালি থাকবে সেই উইকে আমরা যাব। বাংলা ছবি বাধ্যতামূলক না হলে হল বন্ধ করে দেওয়া উচিত। বাংলাদেশে বাংলা ছবি চলবে না, তাহলে বাংলাকে তো জুতা মারা হলো। আমি মনে করি বাংলা ছবি সবার শীর্ষে থাকবে। আমরা বাংলায় কথা বলি, বাংলায় হাটে যায়, বাজারে যায় বাংলায়, ওই মাছওয়ালা কথা বলে বাংলায়, রিক্সাওয়ালা কথা বলে বাংলায়,
ওই গার্মেন্টসের শ্রমিকরা কথা বলে, বাংলায় ওই মাস্টার্স, ইংলিশে মাস্টার্স করা লোক হলো আমাদের দেশে একজনের সাথে আরেকজন বাংলায় কথা বলে, ওটা প্রয়োজনে বলে, এছাড়া বলে না অন্য ভাষা। তো এই ভাষাটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ওরা ওই হিন্দি ছবিগুলি, হিন্দিগুলি কিন্তু মূলত বোম্বের ছবিগুলি হিন্দি না, 80% উর্দু এবং 20% হচ্ছে গিয়ে হিন্দি। অরিজিনাল হিন্দি ছবি, তাদের মাইথোলজির যে ছবিগুলো হয় সেগুলো, আর এগুলো ম্যাক্সিমাম উর্দু। এই উর্দু এখানে চলবে কেন? ভাষা আন্দোলন করেছিলাম কেন? সালাম জব্বার বরকত ওরা গুলি খেয়ে মরেছিল কি এই জন্য? এই জন্য এই উর্দু হিন্দি মিশ্রিত ছবিগুলো বাংলা ছবিকে সরে দিয়ে চালাবে সরকার। কি করছে? অবশ্যই সরকার, এটা ওদের কেউ বলে নাই কেউ, এই জন্য ওরা এটা দেখেন। আমরা বলছি এই আপনাদের মাধ্যমে, ওদের কানে গেলে ডেফিনেটলি ছবিগুলোর ব্যবস্থা নিয়ে নেবে। না না, ওমর সানির ছবি নামে দিয়েছে, এটা হাস্যকর না, হাস্যকর না, এটা 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 খুব ক্ষোভের কথা যে ছবিটি নামে না নামিয়ে, না চালিয়ে কয় নামিয়ে দিয়েছি, এটা কেমন তোর কথা? ছবি যদি সেল না থাকে, একদিনের একটা খরচ আছে, কারেন্ট, তারপরে আপনার ওয়াসা, তারপর ওই সবার একটা একদিনের একটা বেতন আছে, সব কিছু মিলে তো একটা লস হয়ে যাবে যদি দর্শক না যায়। তখন একটা সিদ্ধান্ত নিতে পারে প্রযোজকের সঙ্গে আলাপ করে, আপনার ছবিতে চলছে না, আমি তো এখন নামাই দেবো, কী করবো বলেন, একটি টাকাও সেল হয় না, তখন প্রযোজক কি বলবে যে না চালান আপনি? আমিও খুব জানাই এবং আমি এই নিন্দা করছি, তীব্র নিন্দা করছি। না চালিয়ে যদি কয় যে ছবি চলে না, তীব্র নিন্দা করছে। এবং অচিরেই এই সিনেমা হলের এই কমপ্লেক্স বন্ধ করে দেওয়া উচিত, অচিরেই বন্ধ করে না দিলে আমরা চলচ্চিত্রের কয়েক হাজার লোক, 20-25 হাজার লোক এক লোকে গিয়ে বন্ধ করে দিতে পারে। এটাই কিন্তু আপনারা হ্যাঁ, আমরা মিটিং করছি এই ব্যাপারে, এই যে সামনে 2 দিন পর মিটিং করছে টোটাল চলচ্চিত্র লোক নিয়ে, দেখি কি করা যায়।